অহন্তে বুড়া বুড়া মানুষের আগুন চাইবে চ্যাংরা পোলা মানুষ চাইবে না কয়ে দিলাম আমরা ভূতরা মারতো না কি করবো আমরা যে হাজি আমরা পুঁতেছে একটা ফাঁসি আস্তা ফাঁসি আঙ্কেল বেশি কথা বলবেন না আগুনটা দিয়ে হসপিটাল লোকে খাই মজা লাগবো আমি পারি না আর পারি ভাই দেশটার হালটা এখন বেশ একটা ভালো না কি অবস্থা দেশটা অনেক ফুলাফান গুলেন আমরা এরকম সব মানুষেরা দেখে মনে করুন যে সালাম টালাম দিছি মাইনা চিন্না চলছি আর ওখানে ফুলাফানে আয়া কি বেদবের বেদব যে আয়া আঙ্গ সামনে বিড়ি খা সালাম টালাম নাই ওখানে অবস্থা দেখছি এলাকার মধ্যে ঠাকুন যাইতো না এরকম অবস্থা নেই আর দেশ চলই সমস্যা পেরো সমস্যা মধ্যে পড়ছি এইভাবে খামে আমি হ্যাঁ কেমনে খাইবো বিড়ি তোমার একটা অস্ত অস্ত ভালো লাগে আমি 7 মাস একটা বিড়ি খাইছে আঙ্কেল এটা আগুনটা দিয়ে বিড়িটা খাই আমি পারি না আর পারি না তার বাড়ির ফুলাফান রে হ্যাঁ পুরা বেদব আঙ্গ তো নাই আগুন চা হ্যাঁ দেশটা তো পুরো নষ্ট হয়ে গেছে হ্যাঁ আমি বুঝছেন কি শুনিয়া বেদব এটা কি হ্যাঁ হেই তুমি পাগল হান আদো কত কিছু নাই গা বাহার না ফিরে হ্যাঁ একটু হানি ছাড়া না পোলা ভানে কি করছে কাম দেশও ফেলে গই এই অবস্থা খারাপ আঙ্কেল বেশি কথা বলবেন না আগুনটা দিয়ে হসপিটাল লোকে খাই মজা লাগবো ওই আনতে হেরি গেছা আগুন ছানো বিস্তার করে বিস্তার না টিপ দিলে দুধ বাড়িব আমার তুমি আগুন চা কি বেদবের পোলাফান বেদব তুই যাইস খালি বাবার বেটা হইলো আমি আইতাছি দেখছুন ভাই কারবারটা কি টিপ দিলে ভিজতে পারিব আমার ভাইয়ের বেটা হইলে বলে খাই তেমন হ্যাঁ সর্বনাশ করছে একটু নি ছেড়াই দিয়ে এরকম কথা কয় তা আমরা কই যামু হ্যাঁ আমরা তো যাওয়ার জায়গা নাই আর নামটা কি হ্যাঁ জানেন না তুই কয়দিন আগে যে জায়গা পয়সা যে ওয়াসকে যে সইতে গেছে এই সুয়াগের পুঁতে যা সোহাগে পুত্রীরা বাপু ওয়াশ করে আইছে পুতে তো বেদব হয়েছে হ্যাঁ বাইরে যে কাম করছেন একটা সেরা তো সেরা বাপের লইব আমি সাপ কিছু করছি স্যার কি বেদব আপনি হেরা দেখছুন হ্যাঁ আমার তো লাই আইরা আমি আগুন চা বিড়ি খাইতো হ্যাঁ স্যার মাই দিস না ভালো মতো না খালি ডাক্তার দিছি কোনকার ফুলা খান মার ফেরতে বাড়ি বিড়ি খান যে কাম করছেন আমার তো ডর করতেছে থাকবে জায়গা দূর না আমার বললাম হ্যাঁ আব্বা এটা আমার মাসে এই নে আপনি আমার পুত্র বলে মারছেন আমার পুত্র মারছি তার লাগে আমার পুত্র কিছু করছে না আমরা ভূতরা মারতো না কি করবো আমরা যে হাজি আমরা পুঁতেছে একটা ফাঁসি আস্তা ফাঁসি আমরা পুত্র মারতাম না তো কি করতাম আমরা দুইজনের বই রয়েছি বিড়ি খাইতাছি পরে আমার পুত্র কইতাছে আঙ্কেল আঙ্কেল আগুন রাখেন তো বিড়ি রাখাম পরে কোন কাজ ছিল জিত না উঠবো এরকম বুড়া ভাঙতে যদি আগুন চা আর রাখতে উঠতো না হ্যাঁ তুই এখন তাগুন চাইছস এখন একটা বিড়া দিতে দুইটা টান দিত টান দিলে তো তোর বেদলটা হইতো নইলে হে মিয়া আমি তো আরো বেদব আরো বেদব পুত্র বানাছেন বেদব ওই আমার বাপ রস হ্যাঁ বাপ দ্রুত বেদব আমি গাছ লাগে দ্রুত একটা বান্ধা তৈরি একটা ওই কি কইছস ধরে রে হে তো তোর দেয়ার আছে আচ্ছা রাসিনাস কট্টামরা উড়ে গেলামু দেখছ আমার পুত্র ডাইলগ তোর আমি দেখে দে আমার কি তুই রসল হ্যাঁ পুত্র সিনো কত বড় হাজি হইছ আজকা তোরে দেখে সার আজকা কেডা রে না এই মে কি লেখা যাচ্ছে না ফোন ধরে দেখতেছি ফাইদা মেরি আমার এলাকার মধ্যে কেট ঝগড়া ভাই তাইলে শুনুন কি ঘটনাটা আমরা না দুজনে বইয়া বিড়ি খাইতাছি এই যে সেরা আইছে আইরা কইতাছে আগুন দেন বিড়ি খাইয়াম ইরুন একটা সারা আইরা আঙ্গা মতন বেড়াতে না বিড়ি আগুন খাইতাছে হ্যাঁ কার রাখতে উঠতো না কই পরে আমি একটা ধাক্কা দিছি তার বাহিরে লয়ে আইছে আইরা মনে করুন যে আরম তম লাগা দিছে বাপরে কি বেদবার বেদ হ্যাঁ বাবা হাজি হাজি আবার বলে হাজি এই মিয়া আমনে ফুলা হলে হারতাছি আমনের ফুটটা তো ধরে ফাজিল আপনার কারণে সমাজ ধ্বংস হইছে বুঝছেন কিভাবে বড়দের সাথে বেয়াদবি করে আর আপনার মিয়া হাজি মিয়া মক্কা তেমে ফিস লাগায় পড়ছে নাকি রঙ্গি মিয়া ইয়ার মধ্যে বন্যা হইছে রাস্তার মাঝে তুই বড়দের সাথে বেয়াদবি করস তোর একটা চড় দেন তোর বাপের একটা চড় দেন
গেলে আনছে কিরম বড় বেদব, বাপটা যেমন ছেলেটা এমন। ভাই যা হয়েছে বাদ দেন, আন জায়গা তাই সমাজটা এভাবে ধ্বংস হয়ে গেছে। করার কিছু নাই। জায়গা ঠিক আছে চল। অহন্তে বুড়া বুড়া মানুষের আগুন চাইবে, চ্যাংরা পোলা মানতে চাইবে না, কয়ে দিলাম যা।